আজ আবার একটা নতুন বিষয় নিয়ে এলাম। সুখে থাকতে ভূতে কি লয়। এই প্রচলিত কথাটা আমরা সবাই জানি, কিন্তু আমরা কজন মেনে চলি? এই যেমন ধরো অনিরুদ্ধ বেশ আছে, চাকরি সংসার নিয়ে বেশ সুখে আছে। স্ত্রী রুমার প্রেম ভালোবাসার কোনো অভাব নেই, নেই কোনো অভিযোগও। সকালে অফিস যাওয়ার আগে রুমা পরিপাট করে খাবার ও টিফিন করে দেয়। তাদের 1 বছরের ছেলের দেখভাল সহ সংসারের সব কাজ রুমা নিজে করে। অফিস থেকে ফেরার পর তার প্রতি নজর দেওয়া, সব কিছুই রুমা করে। অনিরুদ্ধর কোনো অভিযোগ নেই, বেশ চলছে দাম্পত্য জীবন। এই কিছুদিন ধরে রুমা অনুভব করে যে অনিরুদ্ধ যেন অন্যরকম হাবভাব। অফিস থেকে দেরি করে ফেরা, রাত্রে ডিনার না করা, কীরকম যেন লাগছে। আগের মতো ব্যবহারটা নেই, কীরকম যেন পাল্টে গেছে। রুমা খুব দুশ্চিন্তায় পড়েছে। কি হলো? শরীর খারাপ, না চাকরির কোনো সমস্যা, নাকি অন্য কিছু? নানান রকমভাবে বোঝার চেষ্টা করে, কিন্তু অনিরুদ্ধ কিছুতেই পরিষ্কার করে বলে না। ইদানিং খেয়াল করছে, বাড়ি ফেরার পরে অফিসে ফোন আসে, আড়ালে গিয়ে অনেকক্ষণ কথা বলে, প্রতিদিনই চলে। রুমা ফোনের আলাপ বোঝার চেষ্টা করে, কিন্তু ধরতে পারে না। রুমার দুশ্চিন্তার শেষ নেই। আস্তে আস্তে মনে কৌতূহল ও সন্দেহ বাড়ে। হঠাৎ একদিন রুমার মাথায় একটা আইডিয়া আসে, যেমন ভাবা তেমন কাজ। অনিরুদ্ধর অজান্তেই রাতে যে ফোনটা আসে সেই নম্বরটা নোট করে। পরে ট্রু কলার থেকে জানতে পারে ওটা এক মহিলার নম্বর, নাম রেখা সেন। এবার রুমার কাছে কিছুটা পরিষ্কার হলো, কিন্তু কে সে? রুমার দুশ্চিন্তা এবার একটা কেন্দ্রবিন্দুতে এসছে। অনিরুদ্ধ অফিস থেকে স্নান করতে যায়, এটাও পুরনো অভ্যেস। রুমা তখন অনিরুদ্ধর ফোনের ভয়েস রেকর্ডার অন করে দেয়। অনিরুদ্ধ জানতেই পারে না। যথারীতি ফোন এলো এবং কথাও হলো অনেকক্ষণ। পরের দিন সকালে অনিরুদ্ধ স্নান করতে গেছে, তখন রুমা অনিরুদ্ধর ফোন থেকে ভয়েস রেকর্ডটা নিজের ফোনে শেয়ার করে নিল আর ভয়েস রেকর্ড অফ করে দিল। অনিরুদ্ধ কিছুই বুঝল না। যথারীতি খেয়ে দিয়ে অনিরুদ্ধ অফিস চলে গেল। এবার রুমা ভয়েস রেকর্ডটা নিয়ে বসল। যা ভেবেছিল তাই, নিজেকে খুব মানসিকভাবে শক্ত করে নিল। দুপুরে খাবার খেয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে অনিরুদ্ধকে ফোন করলো। বলল অফিস ছুটির পর সোজা বাড়ি আসবে। বাড়ি থেকে ভূত তাড়ানোর জন্য ওঝা ডেকেছি। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, একটা নারকেল ঝাঁটাও আনবে। অফিস থেকে ফিরে কি হয়েছিল তা বোঝার মতো ক্ষমতা সবার আছে। তবে হ্যাঁ, এরপর রুমা অনিরুদ্ধ দাম্পত্য জীবন সুখে শান্তিতে কাটছে এখনো পর্যন্ত। অনিরুদ্ধ যদি মন, বুদ্ধি আর নিজের বিবেক এই 3টে সমন্বয়ে চলতো, তাহলে জীবনে এই দাগটা লাগতো না, আর স্ত্রীর কাছে এরকমভাবে মাথা নিচু হতো না। আশা করি ভূতের কিলটা উপভোগ করা গেল। তাহলে অবশ্যই লাইক শেয়ার করুন অন্যদের উপভোগ করার জন্য, আর কমেন্টস করে জানান কিলটা কীরকম লাগলো। আজ এই পর্যন্ত, পরের এপিসোডে আবার কথা হবে।